পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় বাংলাদেশের মধ্যে যত সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন, তন্মধ্যে নয়াপুরের সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় রজনীর শ্রদ্ধাভাজন মান্যবর পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সহসভাপতি বৃন্দ এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আমির হোসেন, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মহোদয়গণ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তরজমানে আহলে হক উলামায়ে কেরামের মুতারজম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং বড় ভাই, যার প্রচেষ্টায় আজকে আমি ইসলাহি লাইনে আসতে পারছি, যার প্রচেষ্টায় আমি আমার পীর মুর্শিদ শেখে দাওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর হাতে হাত রাখতে পারছি। বাংলাদেশের ওলামায়ে কেরামদের হৃদয়ের মণি, কলিজার টুকরা, সেরেতাজ এবং আহলে হক ওলামায়ে কেরাম মুরব্বী যারা আছেন, তিনাদের স্নেহের পাত্র, যোগ্য পিতার যোগ্য সন্তান হযরতুল আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এবং বিশ্বনন্দিত ওয়াইজিন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু উমরাহু ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ওনারই পূর্বে কথা বলেছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মুরব্বী, যিনি আমাকে সর্বপ্রথম নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে মেহনত করে মহব্বত করে নিয়ে এসেছেন এবং আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, অনেক সময় পরামর্শ দেন। মরহুম আল্লামা ফজলুল হক আমিন রহমতুল্লাহি আলাইহির স্নেহের ছাত্র এবং লালবাগ মাদ্রাসার ছাত্র জামানা থেকে যিনি বীর সিপাহ সালার দায়িত্ব পালন করেন, ইমানদার সৈনিক হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ মহিউদ্দিন খান সাহেব দামাত বারাকাতুল আলিয়া সহ অসংখ্য ওলামায়ে কেরাম, চিহ্নিত অপরিচিত ওলামা তোলাবা এখানে উপস্থিত আছেন। সকল আলেমদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে এবং ওনাদের জীবনে হার লাইনে আল্লাহ তাআলা তারাক্কি দান করুন। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ওই সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী হওয়া ওলামায়ে কেরামের, আহলে হক ওলামায়ে কেরামের সেমিনারে, মজলিসে, বেহেশতের বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করছেন। এই জান্নাতের বাগান থেকে, রহমতি বরকতি জলসার ময়দান থেকে স্পষ্টতার সাথে এক বাক্যে এক আওয়াজে ইমানি কণ্ঠে নতজানু হয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। জবান খুলে আওয়াজ করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমি কালিমাতুশ শুকুর আদায় করি আমার ওই মহান প্রতিপালকের দরবারে, যেই আমার আল্লাহ আমার মতন গাধাকে, কমজোরি, কম দামি, নাচিজ, নালায়েক, অযোগ্য সন্তানকে যোগ্য যোগ্য ওলামায়ে কেরামের স্টেজে এবং যোগ্য আলেমদের আসনে আল্লাহ আমাকে সমাসীন করেছেন ইজ্জত দিয়ে। সে আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফের আশায় নতজানু হয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, নয়াপুর সম্মেলনে ইতিপূর্বে কোনোদিন আমি আসি নাই।
এটা আমার জন্য জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দি ইস্ট নয়াপুর টাউন সিটি। এজন্য সব কিছুর শুরুতে স্টার্টিং পয়েন্টে ভাঙা ভাঙা গলায় ভাঙা কণ্ঠে নেক পাওয়ার জন্যে উৎসাহ পাওয়ার জন্যে জিজ্ঞাসা করতে চাচ্ছি, বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, তবে কণ্ঠর দিক দিয়ে তেমন সুস্থ নাই, একটু বিমারি, কণ্ঠের পাওয়ারটা তেমন নাই, একটু আনক্লিয়ার আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই স্পিকিং পাওয়ারকে ক্লিন করে দেয়। আপ টু ওয়াইস অফ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তৌফিক। আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে আমার হাত দুখানা পেতে দোয়া ভিক্ষা চাই, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে খুব কম, অল্প সময়ের মধ্যে সাজানো গোছানো কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনাদের সম্মুখ পানে আমি ওলামায়ে কেরামকে সামনে নিয়ে তাদের নেক তাওয়াজ্জু পাওয়ার আশায়, দোয়া পাওয়ার আশায়, জাতির এই ক্লান্তি লগ্নে নিজের ইসলাহ উম্মতের ইসলাহর জন্যে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতে কারিমা, ওই সূরার আয়াত কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার ভিতরে যে সূরাটি সবচাইতে বেশি পরিচিত সূরা। কথা বলেন, আপনারা কি ঘুমায় গেছেন? আপনারা কি আমার মতন আরেক জায়গা থেকে ওয়াজ করে আইছেন? আপনারা কি আমার মতন আরেক জায়গায় যে ওয়াজ করবেন? হ্যাঁ, তাহলে আপনাদের জবাব দিতে সমস্যা আছে। সূরাতুল ফাতিহা, আমার ভাইরা, অনেক নাম আছে। কোন নাম আছে সূরাতুশ শিফা, কোন নাম আছে উম্মুল কোরআন, আবার কোন জায়গায় নাম আছে আমাদের সাথে যেটা পরিচিত সূরাটার নাম হলো সূরাতুল। যুবক ভাইরা কথা বলেন, কোন সূরা? আরেকবার বলেন, আরেকবার বলেন। আমাদের অনেক মুরব্বীরা পাতালে কয় আলহামদু সূরা। কোন সূরা? জোরে কোন? ছোটবেলায় যখন পড়তাম মাদ্রাসায়, আমাগো ঢাকার লোকেরা আমাগো ঢাকায় বাসায় জিগাইতো, আবে আবে মাদ্রাসায় যে যাইতেছস, আলহামদু সূরা চিনস? আলহামদু সূরা পারস? আমি তখন কইতাম, জেঠা আলহামদু সূরা কোনটা? কয় তোর উস্তাদ জিরি জিগাইস আলহামদু সূরা কোনটা? হুজুর বিজয় জিগাইতাম, হুজুর আলহামদু সূরা কোনটা? হুজুর কইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইটাই হইল আলহামদু সূরা। আসলে কি এই সূরাটার নাম আলহামদু সূরা? কেউ আপনারা দি কথা কন না, আমি কি গোরস্থান ওয়াজ করতেছি নাকি আপনারা টেনশনে পড়ে গেছেন গা? হ্যাঁ, টেনশন করেন না মিয়া, এটা আলাদা জিনিস। তোর বাহিরে লই আইছত নি, তুই একলাই সৎ কেরে খাইতে দাও দাও দাও। চলবো কি চলবো না? কি রাজান দিতে কস বেটা, ওয়াজ না হই না আগুই কি রাজান? এই আপনারা তো আমারে চিনেন, মোবাইলে ওয়াজ শুনছেন, সোনার গায়ে বহুত ওয়াজ শুনছেন। আমি আবার না মিশলে ওয়াজ করতারি না, বেজার মুখে দেখতারি না, না হাসলে আমার ওয়াজ হয় না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। হ্যাঁ, কথা কন না কেরে? যাই উঠতে যাইবোগা যাইবোগা, এর দিক তাকাইবেন না। একটা বক্তারে কি সবাই ভাল পায়? আমার রসুলই তুমি সবাই ভালো হয় নাই, ঠিক কিনা কন না? জোরে কন না। ডরাইতেছেন, বেজার হইতেছেন, টেনশনে আছেন? আমি একটা কথা কই, আপনারা ঠিক করেন আপনাদের অ্যাটেনশন, তাইলে ঠিক থাকবো আমার পজিশন। আর আবার আপনার অ্যাটেনশন পজিশন যদি ঠিক থাকে, তাইলে আজকের সাকসেস হইব আয়োজন। কেমন? হ্যাঁ, সাকসেস হইব আজকের আয়োজন। যদি সাকসেস হয়ে যায় আজকের আয়োজন, মিটতে যাইব সকল প্রয়োজন। আমার কথাটা বুঝা থাকলে দোয়া দেওয়ার নিয়তে আমার কথাটা কইরেন সকলেই গ্রহণ, এটা আমার বিনীত আবেদন।
আর একবার অ্যাটেনশন ঠিক করে পজিশন ঠিক রাখিয়া আর একবার কোন আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে কথা কইছি, কোন মানুষ সেকন্ড সেকন্ড কায়দার মার দেই। এই দুঃখ চাকা আমার নাম বক্তারা রাখছে ম্যাজিক বক্তা। হুজুররা আমারও আমি বলে ম্যাজিক। হ্যাঁ আমি ম্যাজিক। আচ্ছা আমি কি ম্যাজিক দেখাই? আমার চেহারাটাই বলে ম্যাজিক, ঠিক কিনা কন? কেউ রাগ করতেছেন? হ্যাঁ নট ম্যাজিক ইজ দ্য লজিক। হবে কোরআনের মিউজিক, কথা বলেন ঠিক কিনা? নট আই এম মুনাফিক, আই মিন মুমিন। আমি ইসলামের সৈনিক, আমি নির্ভীক, আমি ভয় করি না। আমি কোরআন ছাড়া হাদিস ছাড়া চলবো না। আমি বাতিলের কাছে লাল রং দেখে লাল চোখ দেখে ইসলামী আন্দোলন থামাবো না। এদেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে, ইসলাম আছে। ইসলাম যদি কেউ ধূলিসাৎ করতে চাও, বাম রাম দলের গোলামেরা চ্যাটার্জি, মুখার্জি, রাম সেনগুপ্ত, দাশগুপ্ত, রায় বাবু, অমক রায় বাবুর, দাদা বাবুর গোষ্ঠীরা শুনে রাখো, দেশটা মুসলমানদের দেশ। এদেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে ইনশাআল্লাহ। টুডে টুমরো তোমরাই নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, সাদিয়ানি, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী তোমরাই থাকবে না, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান। সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান। যেটা জবাব দিব না মনে করবেন এইটাই হেইডা। ভিতরে বেজাল আছে, কতক্ষণ ঠিক না ব্যাঠি? যুবকরা কি কও, চলবো কি চলবো না? কথা কইতাম কি কইতাম না? কারা কারা থাকবেন দেখে লই হাত। দুই হাত ছাবলা ফুলের মতন এভাবে একটু সরান, আবার নামান, আবার উড়ান, আবার নামান, আর একবার উড়ান, এইবার সরান, আর ডাইন বামে গুত্তা মারেন। আমি কমন নারায়ে তাকবীর, আপনারা কবেন আল্লাহু আকবার। শয়তান বাইরে যাইবো গা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। এখন আর কোনো টেনশন আছে? হ্যাঁ এতক্ষণ একটা পরিবেশ কেমন জানি ছিল, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে গা। আজকে আমার গলাটা বাঙ্গা, আমনে গো মনটা সাঙ্গা না? আমার গলা ভাঙ্গা, আমনে গো মন লাগবো না কোনো দাঙ্গা। ওয়ে যাইব গা জান্নাতি হুরি গো লগে আমাগো আমনে গো হাঙ্গা। কেউ কথা দি কর না। কি ছেড়ারা রাগ করলি রে? যুবকরা রাগ করলি? এই চলবো কি চলবো না? আমি কি একটা কথা বানায় কইছি? এগুলো সব লজিক না? এমনি কি কয় আমি ম্যাজিক? আজকে তো আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে চুক্তি মারবো। হঠাৎ করে চিংড়ি মাছের মতন দিবেন লাভ। খালি আমারে বুঝতে দেন কোন ধরনের প্রোডাকশন সাপ্লাই দিতে হইব, খালি আমার একটু বুঝতে দেন। প্লিজ ওয়েট এন্ড সি। একটু সবর, আসসাবর, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে মিষ্টি খাওয়াইব কেডায়? তাইলে সূরাটা পরিচিত না অপরিচিত? জোরে কোন। এবার বলেন আমার বন্ধুগণ, সূরাটা পরিচিত না অপরিচিত? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বলেছেন উম্মতে মুহাম্মদী যদি এই একটা আয়াত জীবনে বাস্তবায়ন করে তার জীবন সফল। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়টা আয়াত? আর একবার কয়টা আয়াত?
আর একবার কয়টা আয়াত? সে আয়াতটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন তেলাওয়াত শেষে জোরে কবেন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাজান আল্লাহর নির্দেশে যদি এই আয়াত মাইনা নি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার রাসূল বলেছেন উম্মতে মুহাম্মাদিরা রে, বাস্তবায়িত হয়ে যাবে আল্লাহর ওই কথা যেটা আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বাজান রে, দিল নরম করে দিবেন বন্ধু, আমার দিক তাকায় থাকবেন। একটা বোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা ভাই গো। আমার আল্লাহ রব্বুল আমিনের নির্দেশ যদি মাইনে নেই, আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেছেন উম্মতেরা রে, তখনই বাস্তবায়ন হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এরে বান্দারা রে, আমার আল্লাহ পাক বলেছেন নবী গো, উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দাও, যদি তারা মুমিন হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ বীজের মালা তাদের গলায় পরায় দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পড়েন ওয়ালা তাহিনু ওয়ালা। কি মজা লাগে না কোরআন পড়তে? আমি কি বানায় কথা কইতেছি নাকি? তো বলেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথাটা কার? কথাটা কার? কোরআন শুনবেন, আল্লাহু আকবার স্পিরিটে কইবেন, তাহলে দেখবেন ঈমান তাজা হয়ে যাইব গা। যারা কোরআন বিরোধী হেরা ডরায় যাইব গা। কথা কোন ঠিক নেবে ঠিক? মুমিন যারা এগো কোরআন শুনলে ঈমান তাজা হয়, মুনাফিক যারা এগো কোরআন শুনলে জিদ বাইরা জায়গা। কেমনে কোরআন বন্ধ করা যায়, কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, কেমনে মাদ্রাসা বন্ধ করা যায়, কেমনে ভণ্ড বেদাতীদের আগ্রাসন, কেমনে তাদেরকে মানে আগায় দেওয়া যায়। এ বন্ধুগণ, আমরা বলতে চাই বাংলার জমিন কোরআনওয়ালাদের জমিন, বাংলার জমিন হাদিসওয়ালাদের জমিন, বাংলার জমিন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির জমিন, বাংলার জমিন উলামায়ে হকের জমিন, বাংলার জমিন মুফতি আমিনীর জমিন। এই জমিনে কোরআন ছিল, কোরআন থাকবে। কেউ কোরআন বাধা দিতে আসলে তোমার জিভ পা টান দিয়ে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো। মুজাহিদ আমরা বাতিল
মুসলমান জোরে জবাব দেন, চলবে কি চলবে না? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন চলবে কি চলবে না? আবার আপনারা চুপ থাকবেন, পিছনের ভাইদের দেখতহীন কণ্ঠে শুনতে চাই, বলেন চলবে কি চলবে না? হকের আওয়াজ চলবে কি চলবে না? এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন চলবে কি চলবে না? এবার সামনের ভাইরা পিছনের ভাইরা সম্মিলিত কণ্ঠে জবাব দিবেন, মুফতি আমিনের মতন সিংহ পুরুষের মতন গর্জন দিবেন, এমন ভাবে তর্জন গর্জন দিবেন, প্রমাণ করবেন ঈমান করেছি অর্জন, দেব হকের পক্ষে গর্জন, তবেই বাতিলের সমস্ত কিছু হয়ে যাবে বিসর্জন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওলামা কেরাম যেখানে, কাদিয়ানীদের আস্তানা বাংলাদেশে চলবো না, কাদিয়ানীদের আস্তানা, সাদ সাহেবের আস্তানা, বন্ড পীরের আস্তানা। নারায়ে তাকবীর। কষ্ট দিলাম? বেজার হইলেন? হ্যাঁ, আমি কি কোনো দলের বিরুদ্ধে কথা কইছি? এটা কোনো রাজনীতি বক্তব্য? এর হর যদি হুজুরটা খালি রাজনীতির কথা কয়, এই সোরার ঘরের সোরা রাজনীতি বোঝোই না। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, হ্যাঁ বোঝে রাজনীতি, হ্যাঁ দাদাও বোঝে না মিয়া, হ্যাঁ নামের রাজনীতি করে। দল তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না। আমার ব্যাপার হইলো জান্নাতের গদি আমার টার্গেট। আমি দুনিয়ার গদি চাই না, জান্নাতের গদি চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো জোরে, এক আল্লাহর গোলাম আমি। দেখেন তো কেডাই পরিচয়টা দেয় না, যেটা দিব না। একটু তাকান না মিয়া, লোক একটু দেখেন না, দেখেন না, চেক করেন মিয়া, যেটা থোতা লড়াইব না মনে করেন এটা হেই গ্রুপের লোক। আঙ্গ চুপ থাকার কারণে বাতিল আঙ্গ মাথার মধ্যে কাঁঠাল ভাঙ্গা খাইতেছে, শস্যের তেল আঙ্গ যেমন লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। ধরে এক আল্লাহর গোলাম আমি, জয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। জোরে, এক আল্লাহর গোলাম আমি, জয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। বুঝে থাকলে জবাব দিবেন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? কয়টা আয়াত তেলাওয়াত করছি? কয়টা আয়াত? কথা কয়টা? আয়াত কয়টা? কথা কয়টা? আয়াত কয়টা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার বলেন, আয়াত কয়টা? কথা কয়টা? প্রথম কথা ইয়্যাকা না'বুদু, মালিক তোমার ইবাদত করি। দ্বিতীয় কথা ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখন কি আপনি ফিরের কাছে সাহায্য চাইবেন? হ্যাঁ, আপনার সোনার গায়ে আছে কিনা জানি না। হ্যাঁ, আপনার দেশে সিজনাল আশেক আছে কিনা জানি না। এ জোরে জবাব দেন, আমরা কি সিজনাল আশেক না অরিজিনাল আশেক? হ্যাঁ, রবিউল আউয়াল মাস আইলে দেখবেন বেশি বেশি মিলাদ পড়ে, বাকি মাস আর খবর রাখে না। মুহররম মাস আসলে হুসাইনের নামে জীবন দিতে চায়, বাকি 12 মাস 11 মাস আর হুসাইনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না। আছে না এরকম সিজনাল আশেক? আছে না? যখন আছে না, আবার দেখবেন এই এরাই যখন সিজন আয়া পড়ে, বাবার দরবারে আরেক বেটার বোর কান্দের উপর হাত দিয়া সম্মিলিতভাবে নারী পুরুষ সম্মিলিতভাবে জিকির করে, ইবাদত করার নাম দিয়া কয়, গঙ্গাইল তো গুমারে আংশেকে সারলাম মগরা আমার ভাঙ্গা তরি ও বাবা নজর রাইখো জাহামি জায়গা লঙ্গ ডুইঙ্গি বাগানা ঝিঙ্গি মডে বাংলা ও বাবা ও বাবা ও বাবা। কি কথা কইতাম না, কইতাম না? চলবো
কঠিন একটা আয়াত, ইয়াকা নাবুদু, ইবাদত করি তোমার। এই সূরা, এটা কার ইবাদত করো? এইটা ইবাদত নাই, এইটা শয়তান না স্বভাব, এটা গান্দাখোরের স্বভাব, এটা মদকিদের স্বভাব, এটা ইহুদিদের দালালিদের স্বভাব। এটা কোনোদিন ইবাদত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ডরাইতেছেন? আমি কথা কইতাম না। কম আছেন না? এই যে আমার গাম বাড়াই গেছে গা, আমার আবার গাম বাইরে এলে গলাটা ক্লিয়ার হয়ে যায় গা। না আমি চা খাই না, আমার কিচ্ছু লাগতো না মিয়া, খালি হোনেন চিন্না রাহেন কোন দিন মরে যাইয়া। আর জীবনে নয়াপুর চান্স পাই কিনা না পাই। অবশ্য ওটার আগে কইছে হুজুর আগামী ডেটটা দিয়ে উঠতেন। আমাকে ওই যে আসাদ ভাই, তারপর আর এক মাওলানা কইছে যে হুজুর আগামী বছরের ডেটটা দিয়েন। তা আমি কইছি আমাকে বুঝ যালই, এখন ওর মানুষ আমার চা কি চায় না। কিও কথা কন ঠিক না বেটি? চলবো কি চলবো না? তাহলে আমি কমু আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? মাথা খারাপের তো সারা রাত চালাইলে মানুষ বাঁচে রে। হ্যাঁ মানুষ বাঁচবো। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমার ভাইরা রাগ করতেছেন, বেজার হইতেছেন? কিও আট পাখা টাকা নাই? হ্যাঁ আমারে রাখলে তো বেজাল হয়, হাত পাখা লাগে, একটু বাতাস শরীফ করণ লাগে। নাইলে মেজাজ শরীফ গরম হয়ে যায়। আমার ভাইরা রাগ করতেছেন, আপনারা বেজার হইতেছেন? তাহলে আর একবার কোন আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কি? ইবাদত কি? খাজার নামে গাঁজা খাওয়া ইবাদত? বন্ড পীরের নামে মান্নত করা ইবাদত? ইবাদত কি? মুফাসসিরিনে কেরাম সংক্ষেপে বুঝিয়ে দিবেন, ওই কাজকে ইবাদত শরীয়ত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজটাই ইবাদত। আবার বুঝে থাকলে জবাব দেন, কাজ করলে কার হুকুমে? কোন তরিকায়? আবার বলেন কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। এই কাজ যদি আল্লাহর হুকুমে নবীর তরিকায় হয় তাহলে এই কাজটা হয়ে যাইব। আর যখনই হবে আমার আপনার কাজ ইবাদত, আল্লাহ করবেন তখন আমাকে আপনাকে মহব্বত, আর আল্লাহ যখন করবেন আমাকে আপনাকে মহব্বত, তখন তামাম দুনিয়ার মাখলুক করবে আমার আপনার খেদমত। তবে শর্ত হলো ইবাদতের মধ্যে থাকতে হবে নবীজির সুন্নাত। আর নবীজির সুন্নতের অনুসরণ শিখতে গেলে লাগবে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামদের সহবত। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে নারায়ে তাকবীর। এখন ভাইরা আমার, আমরা ইবাদত করি, পশু পক্ষী ইবাদত করে কিনা? যুবক ভাইরা জবাব দিলে খুশি হবো। আমি তো আগেই কইছি বুবান সামনে ওয়াজ করতারি না। পশু পক্ষী ইবাদত করে কিনা? করে কিনা? কিভাবে করে তার একটা বাস্তব নমুনা আছে সূরাতুন নাহাল। মৌমাছি আল্লাহর ইবাদত করছে না? করে না? করে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হে মুসলমান, এই যে শীতের দিন আইছে, খালি তো আমনে খালি লাউ দিয়া টাকি মাছ খালি খাইতাছেন। কোনদিন চিন্তা করছেন যে চিকনা ডান্ডার মধ্যে মোড়াকো দুটা দিল কেডায়? কোনদিন চিন্তা করছেন এটা কি জোরে বেটা নারী বুড়ি এটা লইছ করতো না? এই মিডিয়ারা আঙ্গ আরো শেষ করতে বেশি, উল্টা ফাল্টা কইয়া দুনিয়া শেষ করে দিছে। মিডিয়াগুলা শেষ করে দিছে। কথা বোঝেন নাই? বোঝে না কিছু, খালি টেহার লোভে খালি বক্তা গোয়াজ দেয় ইন্টারনেটের সাইডে। লাভ তো হ্যাগো, ক্ষতি তো আঙ্গো, ঠিক কিনা? তবে সব মিডিয়া এক না। যারা কাজ বোঝে এদের মিডিয়ার নাম লেখানো দরকার। যারা বোঝে না টেহার লোভে খালি কতকুনাই কিও বোঝে না, শোধে না, আন্তাজে কয় হুজুর একটা সেলফি,
তোর বাপের দেখায় হুজুর হইছি আমি? আমার বাপের দেখায় আমি হুজুর হইছি? আর তুই এনে লই আইছ? হ্যাঁ, হুজুরের এত বড় জাওয়াত, হুজুর এই দেশে বড় গলায় কথা কয়, তোর বাপের দেখায় কথা কয়। হুজুরে কি মনে করস? ইংলিশে লাগবি, রাজনীতিতে লাগবি, টেহায় লাগবি, ক্ষমতায় লাগবি? বেটা তুই তো হবে পাতি নেতা হইছ। বড় নেতারা জিজ্ঞাসা আমার নাম। বড় নেতা গো আমার নাম জিজ্ঞাসা, আমি কেডা? সোরার ঘরে সোরারা আমার লগে মাস্তানি করো। আমার মোবাইলেই যথেষ্ট। কোন ধরনের মাস্তান সাইজ করে দিব? কি কস তুই? আওয়ামী লীগ, বিএনপি, দুই দনজনের জিজ্ঞাসা আমি কেডা? হ্যাঁ, মনে করছে লুঙ্গি পরে আইছি আমি মফিজ। আর মৌলবী একটা দোষ আছে, মৌলবীরা নম্র, ইয়া নম্র একবার নিমাজ বিজা হইয়া থাকে। হ্যাঁ করে একে পূজা করে সার সার। এই দেশের নেতাদের নেতৃত্ব করতে হবে মৌলবীদেরকে কর দিয়ে। তবে মৌলবীর মতন মৌলবী হতে হবে, ইমান বিক্রি করা যাবে না। তুই বেটা দুই চার নেতা হয়ে তুই এনে দেখাস? হ্যাঁ, হুজুর বাড়ি কোনটায়? তোর বাড়ি কই? তোর বাড়ি কই? আমগো মৌলবী গো বাড়ি তো জান না তো, তোর বাপের বাড়ি কই? সোরার ঘরে সোরা। এটা ডাকাই আমাল, এটার আলাদা জাল আছে। বাইশা চিনি মিয়া কি কইবে লাগছ? ওরা এনে দেখায় বুকের ভাড়া থাকলে আমার আটকাইস। আরো বালা কইরা কইলাম, বুকের ভাড়া থাকলে আমার দইরা দেখিস, সেই দিন বুঝবি মজাটা কেমন। এই মৌলবীর হাত অনেক লম্বা, অনেক লম্বা, আল্লাহ পর্যন্ত। ওরা তুই নেতা হইছ, খুব খেয়াল করবেন। কেন বলতেছি জানেন? এক নেতায় যায় কয় হুজুর বোঝনি তো, উল্টা সিধা কইেন না, কইলে তো সমস্যা, আপনি যাইতে পারবেন কিনা। আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি কয় কি রে? সরে কয় কি রে? হে কয় কি? হ্যাঁ মৌলবী রে মনে করছে কি? এই থামেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেডাই কই যখন কইলি তাহার ধরে সেই চালাইবেন মিয়া, কম যাইব। এই নয়াপুর মাঠে কোন দলীয় স্লোগান না, এই নয়াপুর তফসির মাহফিল সকল দলের প্রাণের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে সবাইকে, ধর্মকে ভালোবাসে। কই আলাই আমি এদিক দিয়ে না ঢুকে এই গ্রাম দিয়ে ঢুকছিলাম, বুঝে তো গ্রাম দিয়ে ঢুকছি তো স্যার তো আমার চিনে, গাড়িটার বগলে গার গেছে আমালিক গো, আপনি শরীয়তপুরি না? হ্যাঁ, আপনি তো উল্টা পাল্টা কথা কন, একটু বুঝছেন না কই। আমি আজকে গেলে মাইকটা পায়ালুই, এই ভাই চলবো কি চলবো না? এবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহর এবাদত শুদ্ধ হলে করবেন সাহায্য কে? জোরে বলেন কে? আমি কোন দলীয় বক্তা না, আমি গোলাম আল্লাহর। কার গোলাম? তো যেই কথা কইতেছিলাম, লাউ খাওয়ার সময় চিন্তা করছিলেন কোনদিন? চিন্তা করছিলেন? মোড়া ডান্ডায় চিকনা কদু দিল কেডা? এই চিকনা ডান্ডায় মোড়া কদুটা দিল কেডা? খালি খায়েন না মিয়া, একটু সুন্দর করে গবেষণা করেন আর এইভাবে কোয়েন, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারবেন। খাওয়ায় কেডা? পড়ায় কেডা? বাঁচা রাখে কেডা? ইজ্জত দেনেওয়ালা কেডা?
হায়াতের মালিক তুমি আল্লাহ। বলেন হায়াতের জোরে, হায়াতের মালিক ওগো মৌতের মালিক তুমি আল্লাহ। বলেন না আল্লাহর পাগলেরা, হায়াতের মালিক ওগো মৌতের মালিক আমারও মালিক তুমি আল্লাহ, সবারও মালিক তুমি আল্লাহ। লা ইলাহা আজরে লা ইলাহা আরজরে লা ইলাহা আজরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা হাজরে লা ইলাহা হাজরে লা ইলাহা আরদুরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। বাজান রে খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু, কদু খাওয়ার সময় যদি এই কথাটা বলেন, দেখেন তো বাজানি কবিতাগুলো আপনি মনে রাখবেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বাজান, মধুটা কে বানাইলো? জোরে বলেন কে বানাইলো? কোন কারণে বানাইলো? মৌমাছি আল্লাহর ইবাদত করেছেন, যার কারণে আমার আল্লাহ তিতা মিঠা ফুলের রসগুলো মধু বানায়া দিছেন। বাজান রে, মৌমাছি কি দেখছেন কিনা জানি না, গুনগুন গুনগুন করে দুই পাখা নাড়ায় গুনগুন গুনগুন করে। পয়গম্বর সুলাইমান মধুমক্ষিকাকে বলেছিল, মধুমক্ষিকারে তোমরা যে গুনগুন গুনগুন করো, উড়ে উড়ে বেড়াও, এটা তোমরা কেন করো বলো তো দেখি। মধুমক্ষিকা তখন বলেছিলেন, পয়গম্বর সুলাইমান আপনি জানেন আমরা আল্লাহর নির্দেশে ফুলে বসি, ফলে বসি, নিম গাছে, সিম গাছে, ভিন্ন ভিন্ন জায়গায় বসি। পয়গম্বর সুলাইমান তিতা মিঠা তেঁতুল ঝাল মিষ্টি নানান ফুলের রস আমাদের এক জায়গায় করা লাগে, কিন্তু পয়গম্বর সুলাইমান আমাদের এই নানান ফুলের রস ততক্ষণ পর্যন্ত মধুতে রূপান্তরিত হয় না, যতক্ষণ পর্যন্ত আমরা ডানা মিলিয়া দুই ঠোঁট নাড়াইয়া গুনগুন করে যতক্ষণ পর্যন্ত আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর পোলা মুহাম্মদের উপর দুরূদ না পড়ি, ততক্ষণ পর্যন্ত মধুতে রূপান্তরিত হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সুলাইমান পয়গম্বরের এই কথাটা কিন্তু আমাদের দেশে একজন হিন্দু কবি, তিনি কিন্তু বাজান কথাটা এইভাবে বলেছিলেন, যেটা আপনারা ছোটবেলায় পড়ছেন কিনা জানি না। কি সুন্দর করে মৌমাছির স্মরণে বলছিল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মধুমক্ষিকে তখন উত্তরে বলেছিল, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে। বলেন ওই ফুল ফুটে বনে যাই মধু, জোরে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে, দাঁড়াবার সময় তো নাই। তার মানে মৌমাছি বুঝাইলেন যে আমি তো আমার রবের হুকুম পালন করতেছি, আমাকে এখন মধু স্মরণ করা লাগবে, ও ফুলের রস সংগ্রহ করা লাগবে, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমার মালিক সায়, আমার দাঁড়াবার সময় নয়। তার দ্বারা মধুমক্ষিকা বুঝাইলেন যে আমি মধুমক্ষিকার ইবাদত করি। মধুমক্ষিকা বুঝাইলেন কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন কার ইবাদত?
আরো জোরে বলেন কার ইবাদত? ভাইজান 8 দিন সম্মেলন চলবে, আজকে মাত্র 2 দিন আমার ভাইরা, আরো 6 দিন বাকি আছে। আজকে আমি বেশি লম্বা করব না, ধৈর্যচ্যুতি ঘটে যাবে বাবা। বাবা গো সোনারগাঁর মানুষরা রে ভাইরে, কাশপুর এবং বন্দরের লোকেরা, নারায়ণগঞ্জের বাপ ভাইরা, আরে হাজারের বাবারা, খুব খেয়াল করে শুনবেন। আশ্চর্য হয়ে গেছি, নরসিংদী মাধবদী থেকে এখানে লোকজন আসে। এ বাজান, পরিচিত মানুষ হইয়া এই কথা আমি বলে দেই বন্দরে, কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? বাবা গো, ইবাদত করার জন্যই তো আল্লাহ আমারে আমনেরে বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর বাইরা রে, মোবাইল থাকলে আবারও বলছি রেকর্ড করে নিয়ে যান। ইবাদত যখন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার বলেন কার ইবাদত করব? সেরেফ কার জন্যে? এই মাথাটা নত করলে কার কাছে করব? বাবাজি, যদি করি আল্লাহর ইবাদত, সাহায্য করবেন সেই আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল, বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল। বাজান রে, যোগ্য বুজুর্গ আলেমে দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুল আলিয়া, তিনি কত সুন্দর করে আপনাদের ইসলাহি নফসের উপরে তিনি একটা আয়াতের তাফসীর করে গেছে। ভাইজান ও বন্ধু, ওনারই ওই আয়াতের পরিপ্রেক্ষিতে বাজান রে, আমি বুঝতে পেরেছি যে ইবাদত নিয়ে কিছু কথা বলা লাগবে। বাবা গো, ওই ইবাদতের মধ্যে যেন শিরিক না ঢোকে, বেদাত না ঢোকে, ইবাদতের মধ্যে যেন মদ গান্দা না ঢোকে। আমার ভাইরা, দিলের মধ্যে একটাই ভয় থাকবে, আমি ভয় করি আমার আল্লাহ রে। কারে 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 কারে? আমি ভয় করি আমার আল্লাহ রে। মাথাটা নত করলে ওই আল্লাহর কাছে করব। আমার বন্ধুগণ, আমাদের আকাবিরদের ইতিহাস খুললে পাওয়া যায়, ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন রে বাবা। আমার ভাইরা, আকাবির দেওবন, আমরা ইবাদত করি কিন্তু সাহায্য পাই না। আর পূর্বের আমার বন্ধুগণ পয়গম্বরগণ, এরপরে আমার ভাইরা সাহাবায়ে কেরাম, এরপরে তাবে তাবিনগণ, এরপরে আউলিয়ায়ে কেরাম, এরপরে বাদান যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম। এ বন্ধু, এরপরে আমরা সাধারণ মুসল্লিয়ানে কেরাম। এ বন্ধু, ওলামায়ে কেরাম ইবাদত করেছেন, তারা সাহায্য পাইছেন। আমরা ইবাদত করি, কই আমরা তো সাহায্য পাই না। তবে বাদান একেবারে যে পাই না এটা কিন্তু মিথ্যা কথা। আমার বন্ধুগণ অবশ্যই পাই। যদি বাজানে আল্লাহ আমাদের দয়া না করতেন, আমরা যেইভাবে গুনার কাজগুলো করি, আল্লাহ এক ঢোক পানিও আমাদের খাইতে দিতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাজান, ইবাদত করা লাগবে আল্লাহর জন্য। কেন আপনি আল্লাহর জন্য করবেন না? আপনি তো স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন তো দেখি আপনার আল্লাহ কয়জন? আবার বলেন কয়জন? একজন। আল্লাহ বাদে কোনো ইলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা,
আমার বন্ধুরা রে, অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেব, লম্বা চূড়া বাজান কোনো কথা এখানে বলবো না, যেহেতু ধারাবাহিকভাবে কন্টিনিউ প্রতিদিন চলবে, প্রতি রাত চলবে বাজান। শেষ ভালো তার সব ভালো তার। বাবাজি আমার বন্ধুগণ, ইমান আনতে হবে সাহাবাওয়ালা ইমান, এবাদত করতে হবে সাহাবীদের আদর্শে। আমার বন্ধুগণ, এবাদত করতে হবে রসুল যেইভাবে বলছেন ওইভাবে এবাদত করা লাগবে। আমার ভাইরা, আমাদের আকাবিরে দেওবন আকাবিরদের দিকে নজর করলে পাওয়া যায়। প্লিজ বাজান দিল নরম করে দিবেন বাজান। আমাদের আকাবিরে দেওবন আহারে কেমন ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম কেমন ইবাদত করেছেন। লম্বা নয় রে বাজান, ইবাদতের মধ্যে নবীদের মহব্বত রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদতের মধ্যে নবীদের মহব্বত রাখা লাগবে, নবীদের ভালোবাসা লাগবে, তবেই বাজান দেখবেন আল্লাহ পাকের মদদ আসবে। ভাই গো দেখেন কেমন করে আমার ভাইরা আগের যুগের মুসলিম মনীষীরা ইবাদত করেছেন। মোবাইল থাকলে বাজান আপনি রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। আহারে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের জামানায় যেই সমস্ত নর নারী ছিল তারা কেমন করে ইবাদত করেছেন। বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান আস্তে 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 যখন দেওবন্দি উলামায়ে কেরাম আমাদের হক হক্কানিয়াতের দাওয়াত নিয়া যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের জামানা যখন আসলো, আমার বন্ধুগণ তিনারাও আমল করে দেখাইলেন। কেমন করে দেখাইলেন? যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নানাবিধ ষড়যন্ত্র করেছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, কিন্তু বাজান তিনারা পারেন নাই। আমার বিশ্বাস আজও পারবে না যদি আমরা কমপ্লিট ভাবে ঈমানকে ধারণ করি বুকের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা তো বাজান আপনারা সবাই জানেন, কিন্তু বাজান আমলকে মজবুত করার জন্য, ঈমানকে কলবে ধারণ করার জন্য কথাটা বলছি বাবা। ভাই গো আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তিনি হাদিস পড়াইতেছিলেন। যুগ শ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিস, আমার বন্ধুগণ তিনি যখন হাদিস পড়াইতেছিলেন, একজন ছাত্র এসে আমার ভাইয়ের পিছন দিকে দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ গো, হুজুরকে আমি এখন কেমন করে বলি যে আমি বিপদে পড়ছি? মাবুদ কেমন করে আমি বলি হুজুরকে আমি বিপদে পড়ছি? ভাইজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো হাদিস পড়াইতেছেন। হঠাৎ করে ছাত্রটা ডাক দিয়ে বললেন, আল্লাহ যেই অবস্থা দেখতেছি, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাচ্ছে, খ্রিস্টানের বাচ্চারা ষড়যন্ত্র করতেছে। মাবুদ গো, আয় আল্লাহ, আমার উস্তাদকে আমি এখন ডাক দেব, আমি আমার কথাটা দিলের কথাটা জানাবো। ভাইজান এইবার যোগ্য ছাত্র, যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র আজিজ তলাবা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমার বেয়াদবি মাফ করে দিবেন, আমি বড় পিপাসিত, আমি বড় আকাঙ্ক্ষিত, আমি আপনার কাছে একটা রায় শোনার জন্য প্রত্যাশিত। হুজুর আপনি কিছু সময়ের জন্য হাদিস পড়ানো বন্ধ করেন। আপনি জানেন না গো ওস্তাদজি, আমি আসার পথে একটা খ্রিস্টানের চক্রান্ত দেখে আসলাম। একটা খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। ও সোনারগাঁর ভাইরা রে, নারায়ণগঞ্জের ভাইরা, আজকে আমার দেশে যত ষড়যন্ত্র চলতেছে, বিশ্বাস করেন ইসলামকে ধ্বংস করার যত ষড়যন্ত্র চলতেছে, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বলবেন হুজুর কোন কোন কায়দায়? আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন কায়দায়। বাজান রে, এত কথা খুলে বলার টাইম নেই, বিস্তারিত বলার সময় নেই, শুধুমাত্র জাস্ট টাচ এন্ড পাস আমি আপনাদেরকে শুধুমাত্র ইশারা করে যাচ্ছি। আমার বন্ধুরে,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি খুলুম খোরা করে বলো, জলদি করে খুলে বাতাও। সন্তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আসার সময় নজর করে দেখতেছিলাম, নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদ দেখতেছিলাম, মসজিদে প্রবেশ করেছি, নামাজ পড়লাম, নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়ার পর মসজিদ থেকে যখন আমি বের হইলাম, মুসল্লিদেরকে একটা খ্রিস্টানের বাচ্চা অ্যাটাক করলো, বাইবেল হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওরে মুসলমান, তোদের নাকি আছে ঈমান, তোদের নাকি আছে সম্পদ নামক কোরআন, কোরআন নামক সম্পদ। এ মুসলমান, এই যে আমি আগুন ধরাবো, কান তোদের কোরআন, আমি আনলাম বাইবেল, এই আগুনের মধ্যে তোরা কোরআন ফেলে দিবি, আমি বাইবেল ফেলে দেব, আমি আজকে প্রমাণ করব তোরা সত্য না আমরা সত্য। হুজুর গো, মুসলমানরা বিভাগে পড়ে গেল। হুজুর এখন বলেন আমি কি করতে পারি? আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে চিন্তার কোনো দরকার নাই, আপাতত ক্লাস বন্ধ করলাম, সমাজে যে ফিতনা ঢুকছে এই ফিতনার গোড়াগুলি আমি উপরে ফেলে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু 10-15 মিনিট সময় দিবেন, কে কে রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে চলো যাই, কোন জায়গায় বাতিল এরকম ষড়যন্ত্র করতে, চলো যাই। এবার বাজান রে, ওস্তাদজির সাথে সাথে ছাত্র যখন সামনে রাহাবারি করতেছে, ছাত্র দেখাইতেছে, আস্তে করে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, হযরতজি ওই যে ওই কোনায়। এবার বাজান রে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি নজর করে দেখতেছেন, খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়া মুসলমানদেরকে বাহাদুরি করে ডেকে বলতেছে, এরে মুসলমান, দেখা তোদের ঈমান, দেখা তোদের কোরআন, দেখবো তোরা কোন জাতের মুসলমান। আমি তো হইলাম খ্রিস্টান। আমার বন্ধুগণ, আমার ভাইরা ডাক দিয়ে বলে, মুসলমানের আরে আগুন ধরাও, আমি আগুন ধরাবো। এবার বাজান আমার ভাইরা যখন মুসলমানদেরকে ট্রেনিং দিতেছে, মুসলমানরা তো চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলে না। পিছন দিক দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বেটা রে কথা কইলি আমার লগে ক, হেরার লগে কওয়ার দরকার নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছাত্ররা বললেন, হুজুর গো, আপনি কি একাই মোকাবেলা করবেন? মাওলানা ডাক দিয়ে বললেন, বেটারা রে, আল্লাহ যেখানে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। আল্লাহ এখানে 1 কোটি সংখ্যা বলেন নাই, আল্লাহ এখানে 2 কোটি সংখ্যা বলেন নাই। আল্লাহ বলছেন যদি মুমিন হও, একজন মুমিন হইল আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরায়া দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এইবার ডাক দিয়ে বলতেছেন, ছাত্র তোমরা সরে যাও। কষ্ট হচ্ছে? ছাত্র তোমরা সরে যাও। বাবাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মেরা ভাই আমার সামনে আসো, এদিক আসো। খ্রিস্টান লোকটা আসলো, আমার বন্ধুগণ ছাত্রদেরকে দূরে সরায় দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কথা বললে আমার সাথে বলো, এদের সাথে বলা দরকার নাই। আমার বন্ধুগণ খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়া ডাক দিয়ে বলতেছে, তোমার সাথে কি বলবো?
আমার ভাইরা বাইবেল যখন একটু গোড়ামি করলেন, মাওলানা নরম ভাবে ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি তোমার কথা বলো, আমি কাজ করব। এবার পাগড়িওয়ালাকে আমার বন্ধুগণ বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, মৌলবী এই তো আগুন ধরাবো, এই তো আনছি বাইবেল, আনো কোরআন, এই আগুনের মধ্যে কোরআন ফেলে দেব, বাইবেল ফেলে দেব। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য। যদি আগুনে পুইরা যায় কোরআন, তাইলে কোরআনের কোনো দাম নাই। যদি আগুনে পুইরা যায় বাইবেল, তাইলে কোনো দাম নাই। এ মুসলমান, দেখা দেখা জলদি দেখা। মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার একটু কথা বলতে দাও। বাইবেল ডাক দিয়ে কয়, কার লগে কথা কইবা? মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কয়, তোমার কোনো মালিক থাকার না থাক, আমার কিন্তু একজন মালিক আছে, তার নাম আল্লাহ। জোরে বলেন, আমার আপনার মালিকের নাম কি? আর একবার বলেন, আমার আপনার মালিকের নাম কি? ডাক দিয়ে বললেন, আমার মালিকের নাম আল্লাহ। আমি আমার ওই আল্লাহর সাথে কথা বলবো। হঠাৎ করে ছাত্রদেরকে সরতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে ভাই তুমি আগুন ধরাও। এবার আগুন ধরানো হলো। আগুন ধরানোর পরে ছাত্রদেরকে বলতেছে, আমার হাতে একটা কোরআনের কপি দাও। এক কপি কোরআন শরীফ দেওয়া হইল। আমার বন্ধুগণ আগুন ধরানোর পরে এবার ডাক দিয়ে বলতেছেন, বাইবেল আনো, বাইবেল আনা হইল। আগুন যখন বাজান ধরা দিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি একটা কথা কই, মন খারাপ করেন না। আনছি যেহেতু কোরআন, আনছেন যেহেতু বাইবেল, আপনি হইলেন খ্রিস্টান, আমি হইলাম মুসলমান, আমার কলবে আছে ঈমান। ও ভাইজান, আমি আপনি ছোট্ট একটা কথা বলি ভাই, যেহেতু কাগজের বাইবেল, কোরআনও কাগজের। ও ভাইয়া, এই কাগজের পৃষ্ঠাগুলি, কাগজের কোরআন আর বাইবেল আগুনে ফলানোর দরকার নাই ভাই গো। আগুন যেহেতু ধরাইছেন, এই দুইটা বাইবেল, একটা বাইবেল আর একটা কোরআন দূরে রেখে দেন। আপনি আমার হাত ধরেন, আরো ধরে কন্যা, আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরব। খ্রিস্টান কয়, ধরলাম। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কয়, আইন দুইজন মিল্লা আগুনে ঝাঁপ দেই। আগুন দ্বারা জ্বালাই বই, হ্যাঁ বুয়া, আগুন যার পশম পুরাইব না, হ্যাঁ সত্য। বন্ধু, আমাদের আলে ও উলামায়ে কেরামদের আকীদা দেখেন কত মজবুত। আল্লাহু আকবার। ডাক দিয়ে কইতেছে, আগুন দ্বারে পুরাইব, হ্যাঁ ভুয়া, আগুন দ্বারে পুরাইব না, হ্যাঁ সত্য। মুসলমান ভাইরারে আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা যখন চমৎকার কণ্ঠে বললেন, এবার খ্রিস্টানের বাচ্চা বাইবেল ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার বুঝার আছে, আমি বুঝি ধরা খাইয়া গেলাম। মামা ডাক দিয়ে কিলে, হুজুর আপনি তো বুঝাইলেন আপনার কলবের মধ্যে পাকা ঈমান। বলে, হ্যাঁ আমি তো ইবাদত করি তার। কার? যারা বলেন কার? ভাই রে, ইবাদত যদি আল্লাহর করি, সাহায্য করবেন কে? আর একবার বলেন কে? ওই আল্লাহর ইবাদতকারী হইতে কারা কারা রাজি আছে? আল্লাহ দেখো, তোমার গোলামরা হাজার হাজার লোক হাত তুলছে। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। মুসলমান বাইরে রে, মুহাদ্দিস সাহেব কিন্তু খ্রিস্টানের হাত ছাড়ে নাই। খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, হুজুর হাতটা ছাড়েন, আমার একটু বোঝার আছে। আমি একটা গোপন কথা কই। কই কি কথা? কই এখনো আওয়ার আগে আমি একটু চালাকি করছিলাম। কই কি চালাকি? কই হুজুর এটা গোপনে কেমন লাগবো? ওপনে কইলে তো মানুষ আমারে ভিড়াইব। কি চালাকি? কই হুজুর তাইলে আপনি শোনেন, শুনবেন কি শুনবেন না? কিন্তু বাদান এর আগে আবার স্বীকারোক্তি নিতে চাই, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? আল্লাহর ইবাদত করব, সাহায্য কামনা করব মালিকের।
কিন্তু মালিক বলেছেন সাহায্য যদি মাওলার চাও, আমার চাও, তাইলে আমার নবী মুহাম্মদকে মুহাব্বত করো। নবী মুহাম্মদকে মুহাব্বত করাটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে কমিটির ভাইরা বলছে হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার মা বোনেরা আজকের এই নয়াপুরের মহাসম্মেলনে আসছে। ভাই গো, মা বোনদের জন্য আমি মুক্তাসার একটু কথা বলে দেই। বাবা গো, মা গো, কেন তুমি স্বামীর খেদমত করবা না? কেন তুমি নিজের সন্তানকে আলেম আলামা বানাইবা না? কেন তুমি পর্দায় থাকবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা না? ও মা, আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু উম্মে উমার একটা দৌড় মাইরা বাচ্চারে ডাক দিয়ে বলে, দেখো দৌড় মারছে নবীজির বরাবর। কাফেরদের সামনে যেয়ে বলে, তীর মারলে আমারে মারো, নবীর গায়ে মাইরো না। কাফেরেরা তীর মেরে দিছে। কাফেরদের ছোড়া দারুণ তীর উম্মে উমার বুকের মধ্যে লাগলো। উম্মে উমারা রক্তে রঞ্জিত হয়ে কাইট হয়ে পড়ে গেল। বাচ্চারা দেখতেছে মা পড়ে গেছে, মা মরে যায়। বাচ্চাটা মা মা বলে ডাক দেয়। উম্মে উমারার সামনে বাচ্চারা যখন গেল, উম্মে উমারা বাচ্চারা এরকম করে চমৎকার ভাবে আগলা দইরা ডাক দিয়ে কয়, বাবা গো, আমি যেই পথে গেলাম নবীর মোহব্বতে, তোমারও নবীর জন্যে আল্লাহ রাস্তা দান করে দিলাম। আমার বন্ধুগণ, বাচ্চাটারও এইভাবে যখন ধরছে, কাফেরদের তীর উম্মে উমারার সন্তানের কলিজার মধ্যে লাগলো। কলিজা ফুটে গেল। মা সন্তান দুইজনই শহীদ হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ফাতেমার সাথে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। উম্মে উমারা আমি নবীকে ভালোবাসার কারণে। আমার বন্ধুগণ, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার প্রমাণ খালি নাম শুনলে চুমা খাইলেও হবে না, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমার বন্ধুগণ, পিতামাতার খেদমত করা লাগবে, সদা সত্য দেয় সত্য কথা বলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর লম্বা নয় বাদান, সংক্ষিপ্ত আলোচনায় এখানেই। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গেছে। কোন দিক দিয়া 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, মোটু টের পাইলাম না বাবা। মনে হইল কেবল মাত্র উঠলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনতি বিলম্বে সঙ্গত কারণে আমি একটু এখন বাইদান কথা শর্ট করে দিচ্ছি। ওই কথাটা বলে দিই। এবার খ্রিস্টান ডাক দিয়ে বলতে কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? তাহলে আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানের হাতটা টান দিয়ে ধরে রাখছে। খ্রিস্টান ডাক দিয়ে কয়, হুজুর, এই জায়গায় আসার আগে আমি একটা চালাকি করছি। কি চালাকি করছো? খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, ব্রিটিশদের আবিষ্কার করা একটা মেডিসিন বাইরেছি। এই মেডিসিন গায়ে পাতার মধ্যে লাগাইলে, আগুন ধরাইলে আগুনে জ্বলবে না। হুজুর, আমি তো বাইবেলের পাতায় পাতায় মেডিসিন লাগাইছি, আমি তো আমার গায়ের মধ্যে মেডিসিন লাগাই নাই। হুজুর, আপনি কোন মেডিসিন গায়ের মধ্যে লাগাইছেন? মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছেন, আমার মেডিসিন গায়ে না, আমার মেডিসিন কলবে। বলে, সেই মেডিসিনের নাম কি? কয়, নাম পরে কই, কামের কথা আগে কই। এই মেডিসিন যদি কোনো উম্মত, এই মেডিসিন যদি কোনো বান্দা বান্দি কলবের মধ্যে ফিট করে, আল্লাহর জাহান্নামের আগুন তারে পোড়াবে না। দুনিয়ার আগুন তো দূরের কথা। ডাক দিয়ে বলতেছেন, হযরত মেডিসিনের নাম কি? হযরতই ডাক দিয়ে বললেন, মেডিসিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সংক্ষিপ্ত আকারে বলে দেই, তাইলে কাজ করলে কার হুকুমে করব? কার তরিকায় করব? নবীর তরিকায় করব। এই আল্লাহর হুকুমে নবীর তরিকায় যে কাজ হবে, এই কাজটার নাম হয় যেরকম কি ইবাদত। তবে ইবাদত যখন করব, মহব্বত করবেন কে? আল্লাহর মহব্বত চাই কি চাই না?
কারা কারা চাই দু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামান, অনুরোধ করবো, আমি মুসাফির হালতে আছি। সম্মানিত সুদী আমার ভাইরা, প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় পিতামাতার দোয়ার বরকতি নিয়ে যায়। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন। যুবক ভাইরা আমার আবেদন করছে, হযরত একটু আজান শুনেই তুইব। আজগা নয়াপুরে আজান দিতাম না, দেওনি লাগবো, দেওনি লাগবো। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একবার জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। আজকে আজান না দেই, আমি আসতেছি আগামী কত তারিখ জানি, 16ই ফেব্রুয়ারি। কোন জায়গা? আলমদি। আলমদি 16ই ফেব্রুয়ারি আমার বাদ এশা মাহফিল। না আজ্ঞা করতেন না, হ্যাঁ একটু জোরে কন। চেয়ারম্যান সাহেব আমার কাছে আবেদন করছে, হযরত একটু কই তুইব, আপনারও কি এক পক্ষে? কেডা কেডায় দেখি। নারে তাকবীর। কেউ বাইক যাচ্ছেন না? আরে মেলা রাইতেছি তুমি, চলবই চলবো। তাহলে আবার কই আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওহনো কয় সার রে, মাথা খারাপের দল, ওহনো কয় সার রে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই মাইকলা সামান্য একটু ইকো দে তো ভাই, একটু ইকো দে। দেই যুবক ভাইরা তো আবেদন করছে। আবার মাদ্রাসা ছাত্ররা কইছে হুজুর কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তেলাওয়াত শোনাইবেন। হ্যাঁ, আমি আল্লাহু আকবার কই আযান দিব, আপনারা জোরে কইবেন আল্লাহু আকবার। কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা রে বাবা, আমনে তো জোর কম না, যান ভাই যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? এই পর্যন্তই থাক। আরো এর কোন জায়গা তাইলাম রে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয় এটা মক্কা মদিনার আযান, না এটা বাংলাদেশি আযান। মদিনার আযানটা ভিন্ন স্টাইল, যারা হজ করছেন তারা জানেন। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে এইভাবে আওয়াজটা বাইশাই কমো কমো। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। দেখবেন কি সুন্দর করে মায়াবী কণ্ঠে মদিনার মুয়াজ্জিনরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? হাদিস সাহেবরা কয় ঠিক আছে। আবার কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে আব্দুর রহমান সুদাইসি, মনে হয় কেবলমাত্র কোরআন নাজিল হইতেছে। শুনবেন, দেখবেন কান্না বিদ্রুত কণ্ঠে, বাঙ্গা কণ্ঠে, মায়াবী কণ্ঠে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।